হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানে স্বাস্থ্যসম্মত ছোলা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। আর ছোলাটাও কীভাবে মেখে খেলে মজা লাগবে সেটাও শেয়ার করব। প্রথমে আমি এখানে হাফ কেজির বেশি পরিমাণে ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। এখন আমি এটা পরিষ্কার করে নেব পরিষ্কার পানি দিয়ে। তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, সাথে একটা আলু সেদ্ধ করে নেব। এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। 2 থেকে 3টা সিটি দিলে হবে। তারপরে লো হিটে কয়েক মিনিট রেখেছি। তো এগুলোকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব একটা স্টেনারে। বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছুটা আজকে ভুনা করে দেখাবো। এভাবে ভুনা করলে খেতে কিন্তু চমৎকার লাগে। প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তার মধ্যে দিলাম পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একটু কম করে দিয়েছি, যেহেতু এটা আমি পরে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নেব। আর যদি কেউ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেতে পছন্দ না করেন তাহলে এখানে বেশি করে পেঁয়াজ দিতে পারেন। তার মধ্যে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব কয়েক মিনিট। ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পানি। মশলা কষানোর জন্য পানিটা আমি দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, কাঁচামরিচ কিছুটা, আর হাফ চামচ জিরা গুঁড়া। আমি এখানে গুঁড়া মরিচ দিইনি, কারণ আমি পুরাটাই কাঁচামরিচ রান্না করব। আর দিয়ে দিলাম 2টা ছোটো টুকরা করে নিয়েছি টমেটোটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব। একদম শুকনো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ভালো করে আলুটাও কষানো শেষ হয়ে গেছে। এখন 1 কাপের মতো পানি দিব, যাতে এই মশলাগুলো এই ছোলাগুলোর মধ্যে ভালোভাবে প্রবেশ করে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট অপেক্ষা করব। খুব ভালোভাবে এটা জাল করে নেব। ঢাকনাটা খুলে এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কিনা। এ পর্যায়ে লবণ কম হলে কিন্তু যোগ করা যাবে। কেউ যদি শুকনো করতে চায় তাহলে আরেকটু জাল করতে পারে। আর আমি এরকম অবস্থায় নামাবো, যেহেতু এটা মুড়ি দিয়ে খাবো। একটু রস আছে, এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। কিছুটা আমি একটা বাটির মধ্যে নিয়েছি, অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন এগুলোকে মেখে নিব। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর কুচি করে রাখা কাঁচা মরিচ, ধনিয়া পাতা, উপরে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। এখন ভালোভাবে মেখে নেব। কেউ চাইলে এর মধ্যে টমেটো কুচি, শসা কুচি দিতে পারে, তো এগুলো আমি দেব না। এভাবে আমি খেয়ে নেব আর বাকিটা মুড়ি দিয়ে খাবো। খেতে অসাধারণ লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।